নিজের বাড়ির পথে হাঁটছিলেন মাত্র 23 বছরের তরুণী জ্যাসেলিন গুজমান। পাশের দোকান থেকে ফেরার সময় হঠাৎ একটি ট্রাক এসে থামে তার পাশে। সেখান থেকে মুখোশ পরা দুজন ফেডারেল এজেন্ট নেমে তার দিকে এগিয়ে আসে। এমন দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে, যা পেয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপি। গুজমান আতঙ্কিত হয়ে দৌড় দিতে শুরু করেন। ঠিক সেই সময় আরেকটি গাড়ি এসে দাঁড়ায় এবং এজেন্টরা তাকে তাড়া করতে থাকে। অবশেষে তিনি মিসিসিপি নদীর ওপারে নিউ অরলিন্সের বিপরীতে অবস্থিত ম্যারো শহরে নিজের বাড়িতে ঢুকে নিরাপদ হন। এ সময় গুজমান চিৎকার করে বলেন, আমরা আইনসঙ্গত নাগরিক, এখানেই জন্মেছি, বড় হয়েছি, আমাকে তাড়া করবেন না, এটা জঘন্য কাজ। তার মা আজীবন ওই বাড়িতেই বসবাস করে আসছেন। ঘটনাটির সময় তার সৎ পিতা জুয়ান অ্যাংকলিন বাইরে ছুটে আসেন। তিনি বলেন, ওর চিৎকার শুনে বাইরে দৌড়ে যাই, দেখলাম আমাদের মেয়েকে ঘিরে রেখেছে। আমি ভেবেছিলাম কেউ ওকে অপহরণ করতে এসেছে। এদিকে বর্ডার প্যাট্রোল কমান্ডার গেগরি বোভিনোর এর নেতৃত্বে চলমান এক অভিবাসন দমন অভিযানে এই সপ্তাহে দক্ষিণ পূর্ব লুইজিয়ানায় কয়েকশো এজেন্ট মোতায়েন করা হয়েছে। সরকারি ভাষ্যে অভিযানের লক্ষ্য সহিংস অপরাধীদের গ্রেফতার করা, কিন্তু স্থানীয় হিস্পানিক সম্প্রদায়ের সদস্যরা বলছেন নাগরিক বা বৈধ কাগজপত্রধারী অনেক মানুষও হয়রানির শিকার হচ্ছেন। ঘটনার পর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ডিএইচএস জানিয়েছে তারা একজন অপরাধে দণ্ডিত অবৈধ অভিবাসীকে খুঁজছিলেন। এজেন্টরা লক্ষ্য ব্যক্তির বর্ণনার সঙ্গে মিল আছে এমন এক নারীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং বুঝতে পারার পর যে তিনি লক্ষ্যবস্তু নন, সেখান থেকে চলে যান। তবে গুজমানের পরিবার দাবি করেছে ঘটনাটি বৃহস্পতিবার নয়, বুধবার বিকেলে ঘটে এবং তাদের বাড়ির সিসিটিভি ফুটেজেও সময় উল্লেখ আছে। এদিকে সরকারের দাবি প্রত্যাখ্যান করে জুয়ান অ্যাংকলিন বলেন, গুজমানকে কেবল তার গায়ের রঙের জন্য থামানো হয়েছিল এবং আপনি ব্রাউন চামড়া, হিস্পানিক মুখ, এমনকি মার্কিন নাগরিক হলেও তাতে কিছু যায় আসে না। তিনি আরও বলেন, আমরা অপরাধী নই। অপরাধীরা সকাল 6টায় উঠে ছাদ মেরামত করে না, ঘাস কাটে না, শহরে কাজ করতে যায় না। জানা গেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির কারণে গোটা আতঙ্কের দেশে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র, যা আগে কখনো ছিল না। এখন প্রতিটি রাজ্য কিংবা শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানের নামে বহু নিরীহ মানুষকে আটক করা হচ্ছে। ফলে বড় ওই দেশটির সব বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে তৃতীয় বিশ্বের 32টি দেশকে আমেরিকায় প্রবেশ বাতিল করেছে ট্রাম্প প্রশাসন।